স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট ইসরায়েলকে দুই ধরনের বার্তা দিচ্ছে বলে মনে করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান প্রমীলা জয়পাল। MSNBCকে তিনি বলেছেন, এই রিপোর্ট মূলত জল ঘোলা করার শামিল। এদিকে রিপোর্ট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান আইন প্রণেতারা। ডেলাওয়্যারে ডেমোক্রেটিক সেনেটর ক্রিস কুন্স বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত না করতে ইসরায়েলকে সতর্ক করেছেন। অন্যদিকে অস্ত্রের চালান স্থগিত করে বাইডেন শত্রুপক্ষ ও মিত্রদের কাছে বিপজ্জনক বার্তা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ম্যাককল। জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে বাইডেনের মন্তব্যে ট্রাম্পের সমালোচনার জবাবে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার গ্রেগরি মিক্স বলেছেন, ট্রাম্প কারো জীবনের পরোয়া করেন না। টানা 7 মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে প্রায় 35,000 প্যালেস্টিনিয়ান। আর হামলার এসব অস্ত্র সরবরাহ করেছে আমেরিকা। ইসরায়েল সরকার আমেরিকার অস্ত্র ব্যবহার করে হয়তো আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। শুক্রবার স্টেট ডিপার্টমেন্টের করা এক দীর্ঘ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল যুক্তিসঙ্গত কারণে আমেরিকার অস্ত্র ব্যবহার করেছে, তবে তারা অসঙ্গতিপূর্ণ উপায়ে তা ব্যবহার করেছে, যে বিষয়ে বাইডেন প্রশাসনের কাছে সম্পূর্ণ তথ্য ছিল না। এ বিষয়ে ওয়াশিংটন স্টেটের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান প্রমীলা জয়পাল বলেন, এই প্রতিবেদন ইসরায়েলকে দুই ধরনের বার্তা দিচ্ছে। একদিকে বলা হচ্ছে তাদের আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের কথা, অন্যদিকে এই বিষয়ে বাইডেন প্রশাসনের অজ্ঞতার কথা। এই নিয়ে কথা বলে মূলত আবারও জল ঘোলা করা হচ্ছে, যা হতাশাজনক বলে মনে করেন তিনি। রাফায় হামলা চালাতে ইসরায়েলকে সামরিক অস্ত্র পাঠানো বন্ধে প্রেসিডেন্ট বাইডেন যে সিদ্ধান্ত নিয়েছেন তা থেকে তিনি সরে আসবেন না বলে মনে করেন এই কংগ্রেসম্যান। তার মতে, ইসরায়েল যদি রাফায় স্থল অভিযান শুরু করে তবে তা হবে রেড লাইন পার করা। that the president does not back off of what he has said. এদিকে স্টেট ডিপার্টমেন্টের এই প্রতিবেদন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান দুই দলের আইন প্রণেতারাই। ডেলাওয়্যারের ডেমোক্রেটিক সেনেটর ক্রিস কুন্স বলেছেন, আমেরিকার সমর্থন ও অস্ত্র ব্যবহার করে ইসরায়েল হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারবে, তবে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তুতে পরিণত করা যাবে না, এমনটাই সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। President Biden has said now you can continue this war against Hamas. অপরদিকে টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান মাইকেল ম্যাককল বলেছেন, অস্ত্রের চালান স্থগিত করে প্রেসিডেন্ট বাইডেন শত্রুপক্ষ ও মিত্রদের কাছে বিপজ্জনক বার্তা পাঠিয়েছেন। This is the last point, the last step in the completion. ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত ও জিম্মিদের মুক্তি নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার গ্রেগরি মিক্স বলেন, প্রেসিডেন্ট বাইডেন শুরু থেকে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছেন, আর এ কারণেই তাদের নিয়মিত সামরিক সহায়তা দিয়েছেন। কিন্তু এবার অস্ত্রের চালান স্থগিত করার পেছনে অন্যতম কারণ গাজায় বেসামরিক প্রাণহানির সংখ্যা কমিয়ে আনা। এ দিক থেকেই ট্রাম্প ও বাইডেনের মধ্যে পার্থক্য, কারণ ট্রাম্প কখনোই কারো জীবনের পরোয়া করেন না, কিন্তু বাইডেন এর ঠিক উল্টো। তিনি জিম্মি মুক্তি নিয়ে যেমন চিন্তিত, তেমনি গাজার বেসামরিক নাগরিকদের নিয়েও চিন্তিত। The values that Biden holds against the values that Trump doesn't care about anybody else. তাহমিনা তাসির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।